আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন রকম ব্যাংক হিসাব অথবা লোনের হিসাব করতে পারি। এক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পিপিএমটি, আইপিএমটি এবং হচ্ছে আমাদের পিএমটি। এই তিনটি অপশন আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে এগুলো আমরা কাজ করে আজকে দেখব। তো বন্ধুরা, এগুলো দেখানোর জন্য আমরা একটি ব্যাংক লোনের হিসাব আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি যদি 40 লক্ষ টাকা 20 বছরের জন্য 8% সুদে যদি ঋণ নেন, তাহলে আপনি প্রতি মাসে কত টাকা কিস্তি দিবেন। এই যে প্রতি মাসে কিস্তি দিবেন, এটাই আমরা পিএমটি দ্বারা বের করতে পারবো খুব সহজেই। তো যাই হোক, আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে নিচ্ছি যে আমরা 40 লক্ষ টাকা একটা ঋণ নিলাম। ঋণটা হচ্ছে আমাদের 20 বছরের জন্য, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। তো তাহলে প্রতি মাসে আমরা কত কিস্তি দিব এটা বের করার জন্য আমরা ইকুয়াল টু প্রেস করব এবং আমাদের কিবোর্ড থেকে পিএমটি অপশন দিব এবং ট্যাব বাটনটি ক্লিক করব। তাহলে আমাদেরকে এখানে ফর্মুলা ইনপুট করার জন্য বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে রেট কত, 8%। যেহেতু এটি বাৎসরিক হয় তাই 12 দিয়ে আমরা ভাগ দিচ্ছি। তারপরে বলা হচ্ছে এনপিআর, কত কিস্তিতে পরিশোধ করব, 20 বছরে আমরা পরিশোধ করব, প্রতি মাসে মাসে পরিশোধ করব, 12 দিয়ে গুণ দিচ্ছি। তারপরে বলা হচ্ছে এফবি, প্রেজেন্ট ভ্যালুটা কত, এটা আমরা মাইনাসে রাখবো। এটা হচ্ছে 40 লক্ষ টাকা। প্রেজেন্ট ভ্যালু মাইনাসে রাখার কারণ যেটি হচ্ছে, যেহেতু এটি হচ্ছে আপনার আউটফ্লো, আপনার থেকে টাকাটা যাচ্ছে, তার মানে এটি হচ্ছে একটা ঋণাত্মক। তো জাস্ট ইন্টার প্রেস করব। তো এক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে যে 33,557 টাকা আমাদেরকে মাসে মাসে কিস্তি দিতে হবে। তো তাহলে আমরা যেটি করতে পারলাম, পিএমটি ব্যবহার করে কিস্তিটা বের করতে পারলাম। তো এখন আপনার হয়তো জানার ইচ্ছা করবে যে আপনি যে 33,557 টাকা কিস্তি দিচ্ছেন, এক্ষেত্রে প্রথম মাসে কত টাকা সুদ, কত টাকা মূলধন যাচ্ছে। তো এটা বের করার জন্য আমরা এই যে আইপিএমটি ব্যবহার করব। তো এর জন্য ইকুয়াল প্রেস করব, আমরা টাইপ করব আইপিএমটি, ট্যাব বাটন ক্লিক করব। তো আমাদেরকে এখানে আবার দেখাচ্ছে যে রেট কত, রেট হচ্ছে 12% ডিভাইডেড বাই 8% ডিভাইডেড বাই 12। পরে বলা হচ্ছে পার, মানে কোন মাসেরটা বের করব, প্রথম মাসেরই বের করি, কমা। পরে বলা হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, আমরা 20 বছরে পেমেন্ট করব, প্রতি মাসে মাসে পেমেন্ট করব, তাই 12 দিয়ে গুণ। পরে বলা হচ্ছে প্রেবি, প্রেজেন্ট ভ্যালু, তো এটা আমরা মাইনাসে রাখবো, আমাদের হচ্ছে এটা 40 লক্ষ টাকা, ব্র্যাকেট ক্লোজ করে দিব, ইন্টার প্রেস করব। তো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 26,666 টাকা আসলো। এটি হচ্ছে আমাদের প্রথম মাসের সুদ। এই যে আমরা 33,557 টাকা দিচ্ছি, তার মধ্যে আমাদের 26,666 টাকা প্রথম মাসে সুদ দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি যে মূলধন কত টাকা দিলাম। এটা বের করার জন্য আমরা ইকুয়াল প্রেস করব। এক্ষেত্রে আমরা পিএমটি প্রেস করব, ট্যাব প্রেস করব। আমাদেরকে আবার বলা হচ্ছে রেট কত, রেট আমাদের 8% ডিভাইডেড বাই 12 দিয়ে দিলাম, কমা। পরে বলা হচ্ছে কোন মাসের, প্রথম মাসের। পরে বলা হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, যেহেতু 20 বছরে আমরা পেমেন্ট করব, প্রতি মাসে মাসে পেমেন্ট করব, তাই 12 দিয়ে গুণ। পরে বলা হচ্ছে এফবি, মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 40 লক্ষ টাকা, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব, ইন্টার প্রেস করব। তো তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে 6,790 টাকা। এখানে যে ডলার চিহ্ন এসেছে, এটা আপনারা এখান থেকে কমা করে নিতে পারেন, কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারেন। তো তাহলে আমরা দেখলাম যখন আপনি লোনটা নিচ্ছেন যে কিস্তির হিসাবটা আমরা পিএমটি দ্বারা ব্যবহার করতে পারতেছি, বের করতে পারতেছি। তারপরে প্রথম মাসের সুদের হিসাবটা আমরা আইপিএমটি দ্বারা ব্যবহার করতে পারতেছি। প্রথম মাসে কত টাকা আমরা মূলধন দিলাম সেটা আমরা ব্যবহার করতে পারতেছি আমাদের পিপিএমটি দ্বারা। তো এইভাবে যদি আমরা আরও একটা যদি হিসাব করি, যে আপনি হয়তো 20 বছরের লোন নিলেন, ধরলাম 10 বছর পরে আপনার এই যে কিস্তিটা দিচ্ছেন একই পরিমাণ কিস্তি থাকবে। তো তাহলে 10 বছর পরে আপনার কত হবে দেখি আমরা। আইপিএমটি ট্যাব অপশনে ক্লিক করব। রেট হচ্ছে আমাদের 12% গুণ 8% গুণন 12, ভাগ দিব 12 দিয়ে। তো এখানে পার মানে হচ্ছে 1 বছরে আমরা 12 বার দিলাম, তো 5 বছরে 60, 120 দিব, অর্থাৎ 120 মাসে আমাদের ইন্টারেস্ট রেটটা কত যাচ্ছে। তো নাম্বার অফ পেমেন্ট 20 গুণন 12, কমা, মাইনাস দিব আমরা এফবি, প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ করব। তো যাই হোক, এটি আমাদের যে কোনো কারণবশত ভুল আসার কথা না। আমরা রেট দিলাম 12%, আমরা দিলাম 120 10 বছর পরে। নাম্বার এখানে আমাদের একটু ভুল হয়েছে, বিফোর এখানে আমরা গুণন দিব, জাস্ট গুণন দেওয়ার পর আমরা 12 দিয়ে গুণন দিব, যেহেতু প্রতি মাসে মাসে দিব, ইন্টার প্রেস করব। আবার দেখি আমরা রেট হচ্ছে আমাদের 12%, 8% ভাগ 12,
তারপরে হচ্ছে আমাদের 100 গুণন মাইনাস বি, আমাদের সব কিছু তো ঠিকই আছে। জাস্ট আমরা আরেকবার ট্রাই করি, আপনার ভুল হলে টেনশন নেওয়ার নাই, ভুল হবেই, তাতে কিছু যায় আসে না। আইপিএমটি ট্যাব, প্রথমে বলা হচ্ছে রেট আমাদের কত 8%, ভাগ দিব 12, কমা বলা হচ্ছে পার, তো আমরা 5 বছর পরে বের করে দেখি যে 60 মাসে আমরা কত দিচ্ছি। নাম্বার অফ পেমেন্ট আমরা 20 গুণন 12, পরে দিব আমরা এফবি প্রেজেন্ট ভ্যালু আমাদের 40 লক্ষ টাকা। তো জাস্ট আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমাদের দেখুন, তাহলে আমরা 5 বছর পরে যখন দিচ্ছি তখন আমাদের হচ্ছে 23,460 টাকা। তো তখন আমাদের মূলধনটা কত যাচ্ছে সেম একই মাসে। জাস্ট আমরা দেখি পিএমটি ট্যাব ক্লোজ করব, রেট দিব আমরা 8%, ভাগ 12, নাম্বার অফ পেমেন্ট অর্থাৎ আমরা 5 বছরে, তার পরবর্তীতে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট আমরা দিব গুণন 20 গুণন 12, যেহেতু প্রতি মাসে মাসে দিব, মাইনাস হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু 4 লক্ষ টাকা, ব্র্যাকেট ক্লোজ। তো তাহলে দেখুন আমরা 10,000 টাকা আমাদের এই যে 5 বছর পরে এখানে আমরা লিখতে পারি আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে আপনি যখন একই পরিমাণ দিয়ে যাচ্ছেন, 23,000 টাকা সুদ দিচ্ছেন, 10,000 টাকা মূলধন, এভাবে যখন বাড়তে থাকবে তো এভাবে আপনার সুদের হারটা কমতে থাকবে, মূলধনটা বাড়তে থাকবে। তো আসলে এইভাবে পিএমটি, আইপিএমটি, পিপিএমটি গুলো হিসাব করা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।